নবী হায়াত তো নবী রওজা শরীফে, কিন্তু নবীর বাতি নিবে না। যেই নবীর বাতি রমজানে নাজিল হওয়ার কারণে রমজানের দাম আল্লাহ বাড়ালেন, লাইলাতুল কদরের দাম আল্লাহ বাড়াইয়া দিলেন। মনে আসেনি কথাটা? চিল্লিয়া বলেন, মনে আছে? এরপরে আসেন, আপনারা কাঠের মধ্যে দাঁড়িয়ে পায়খানা করেন, পেশাব করেন, কুকুর পায়খানা পেশাব করে, আহা কত পাড়ায় ওই কাঠের কোনো দাম নাই। ওই কাঠ দিয়া যদি আপনি রেহাল বানান, যেই রেহালের মধ্যে কোরআন রাখা হয়, ওই রেহাল মাথায় রাখে, চুমা খায়, কাঁধে রাখে, বুকে জড়াইয়া রাখে, যেই কাঠের দাম নাই ওই কাঠের দাম আল্লাহ বাড়াইয়া দিলেন আল্লাহর কোরআনের কারণে। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। কি ভাই, কথা ঠিক কিনা? কাপড় পুরানো হয়ে গেছে, এই কাপড়টা দিয়া পাও মুছে, ডাইনিং মুছে, ঘর মুছে, উন্নত তলে এটা মেলে দেয় বৃষ্টির পানি থেকে রক্ষা পাওয়ার জন্যে। এ ভাইরানে আমার আবার খাতা শিলায়, এই কাপড়ের কোনো দাম নাই। কিন্তু আপনার এই কাপড় দিয়ে যদি কোরআনের গিলাপ বানানো হয়, বলেন তো এই গিলাপটা চুমা খাবেন কিনা? এটা জোরে বলেন না, খাবেন কিনা? এটা বুকে জড়িয়ে রাখবেন কিনা? এটা কোনোদিন পায়ে লাগাবে কিনা? যেই কাপড়ের দাম নাই ওই কাপড়ের দাম এত বেড়ে গেল শুধুমাত্র আল্লাহর কোরআনের সাথে লেগে থাকার কারণে। কি ভাই, কথা ঠিক কিনা? আল্লাহর কোরআনের সাথে লেগে থাকার কারণে। রে ভাইরা আমার, এই কোরআন কোন কোরআন? যেই কোরআন মানুষ মরে যাবে, কেউ যাবে না। কিন্তু মিশকাতুল আনওয়ার নামক কিতাবের মধ্যে হাদিস আছে যে আল কোরআন ইনদা রাসিহি, যেই কবরে কেউ যাবে না, এই কবরে মাথার পাশে দিয়া 30 পারা কোরআন দাঁড়ায়া যাবে। যেই কোরআনে মক্কা শরীফের দাম বাড়ালো, মদিনা শরীফের দাম বাড়ালো, যেই কোরআনে পাহাড়ের দাম বাড়াইয়া দিল, যেই কোরআনে রমজানের দাম বাড়াইয়া দিল, লাইলাতুল কদরের দাম বাড়াইয়া দিল, যেই কোরআনে কাঠের দাম বাড়াইয়া দিল, কাপড়ের দাম বাড়াইয়া দিল, এই কোরআন কবরের দাম বাড়াইয়া দিল, যেই কোরআন হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, হাতে ধরে ধরে জান্নাতে পৌঁছাইয়া দিবে। ও ভাই, আপনার ছেলে যদি কোরআনওয়ালা হয়, বাপের দাম বাড়বে না কমবে? এই জোরে বলেন, মায়ের দাম বাড়বে না কমবে? আরেকটু জোরে বলেন, বাড়বে না কমবে? বংশের দাম বাড়বে না কমবে? আরেকটু জোরে বলেন, বাড়বে না কমবে? আমার ভাইরা, ইসলামপুর মাদ্রাসা, বিশেষ করে এখানে আর একটা কোরআনের মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, আদনান কিনা জানি, আদনান হেফজুল কোরআন মাদ্রাসা, এই মাদ্রাসাটা এখানে চলতেছে, চালু আছে। এখন আবার ওনারা দায়িত্ব নিয়ে আরেকটু মডিফাই করে উন্নতভাবে চালানোর চেষ্টা করতেছে। আপনাদের সন্তানকে যদি মাদ্রাসায় দেন, আল্লাহর কোরআনের তালিম দেন, আপনাদের ইজ্জত আল্লাহ বাড়াবেন না কমাবেন? যখন বাড়বে না কমবে? কারা কারা মনে করেন ইজ্জত বাড়বে? দুইটা হাত আল্লাহরে দেখাই। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। ইসলামপুর দরবার শরীফ, ইসলামপুর শাহ ইয়াসিন ফাজিল ডিগ্রি মাদ্রাসা, ইসলামপুর আদনান হাফজুল কোরআন মাদ্রাসা, আল্লাহ কবুল করেন। সবাই কোন আমিন? আর একটু চিল্লিয়া কোন আমিন? তাহলে এই মাদ্রাসায় আপনাদের সন্তান দিবেন, হেফজুল কোরআন মাদ্রাসা আপনাদের সন্তান দিবেন। ভাই, আমি আমার বাপের একমাত্র ছেলে, আমার কথাটাই বলি, আমার বাপের একমাত্র ছেলে আমি বর্তমানে যেই মাদ্রাসার অধ্যক্ষ, আমি এক সময় এই মাদ্রাসা আমার প্রথম ভর্তি করাইছে আমার আব্বাই। আমি মাদ্রাসায় তখন আউয়াল দুয়াম সুয়াম ছিল, এখন না 1 2 3 কয়, এখন ছিল আউয়াল দুয়াম সুয়াম চারাম পাঞ্জাম ষষ্ঠম হাপ্তম হাস্তম এরকম ছিল। যাই হোক, তা আমি ওই মাদ্রাসায় আউয়ালে পড়ছি, দুয়ামে পড়ছি। কথা বুঝছেন? দুয়ামে পড়ছি। আমার এলাকার একজন মারা গেছেন, উনিও আপনার ছেলেটারে কোথায় দিয়েছেন? অমুক মান্দারি মাদ্রাসায়। কয় না, আপনার ছেলেটারে এমন একটা মাদ্রাসায় দেন যেখানে গেলে ইমান আকিদা আমল আখলাক ঠিক থাকবো। তো কোন দিতাম? ইসলামপুর মাদ্রাসাটাই দেন।
দেবীপুর, তখন আসছিল দেবীপুর মাদ্রাসায় দেন, এটা অলি আল্লাহর মাদ্রাসা। তখন আসছিল একটা টিনের ঘর ভাঙ্গাচুরা, ওই এই মাজারের পশ্চিম পাশে দিয়ে, বুঝছেন? এই জায়গাটা ছিল ক্ষেত, এই জায়গাটা কি ক্ষেত আছিল, ইরিদান করত, তারপরে ফাটটাট বাই নিত, কথা ঠিক না? আপনারা দেখছেন না? এই জায়গাটা ক্ষেত আছিল, তো এখানে আমারে দিছে। তো আমার পাশেরই, বেশি দূরের না, এক জেঠিয়াম্মা চিনেন তো? আমার মারে যে ধমক শুরু করছে, আপনি হুতের মাদ্রাসা দিয়েছেন কিন্তু কি হয়েছে? মাদ্রাসা অজ্ঞা হল আল্লাহ দিছে, মাদ্রাসা ধরিয়ে কি আনবো? আমার হুতের স্কুলে পড়ে, এক সময় এমএ পাস করবো, বিএ পাস করবো, বড় বড় চাকরি করব, আর মাদ্রাসা ধরিয়ে কী চাকরি যাইব, কী করবো? ফোলাটারে আপনি ধ্বংস করে দিলেন, নাউজুবিল্লাহ কইতেন না? আমার মা সরল সোজা মানুষ ছিল, চোখের পানিটা ছেড়ে দিয়ে টান দিয়া আমাকে বুকের মধ্যে জড়ায় নিয়ে বলল, ও আমার আফা, জালেরে তো ভাবিরে তো বেশি আফা কয়, ও আমার আফা, তুমি চিন্তা করো না, আমার এই সন্তানের জন্য দোয়া করো, বড় অফিসার হবে আশা করি না, বড় টাকার মালিক হবে আশা করি না, আমার ছেলেকে মাদ্রাসায় দিলাম আল্লাহর কোরআনের ইলম শিখবে, ছেলেরা মাদ্রাসায় দিলাম হাদিস শিখবে, আমার ছেলে আলেম হবে, আমরা বললে জানাজা পড়বে, আমাদের কবরের কাছে যে দোয়া করবে, রিজিকের মালিক আল্লাহ, কাজী রিজিকের মালিক আল্লাহ, রিজিকের চিন্তা করি না, শুধু চাই আমার ছেলেটা যেন আলেম হয়, আমাদের জানাজা পড়তে পারে, দোয়া করতে পারে। কিন্তু আল্লাহ তো অসুখে রাখে না, আল্লাহ তো অসুখে রাখে না, অভাবেও রাখে না, না খাওয়ায়ও রাখে না, কম টাকা এই হাতে আল্লাহ দেখায় না, এই চোখে দেখায় না, আর এই হাত দিয়া কম টাকাও গনি না। আর মাদ্রাসা আল্লাহ ভালো অবস্থানে রেখেছে, এই শুকুর আদায় করার মতো ক্ষমতা নাই রে। মনের বুঝাতে পারি, বাবার জানাজাটা পড়তে পারলাম, মায়ের জানাজাটা পড়তে পারলাম, চাচা চাচির জানাজা পড়তে পারলাম, নানার জানাজা, নানির জানাজা, মামার জানাজা পড়লাম, এলাকায় কত মানুষ মারা যায় ওসিয়ত করে জানাজা পড়ে। আর এমন কোনো দিন নাই যে মার জন্য বাবার জন্য দোয়া হয় না। যতগুলো মাহফিলে যাই, 14 আনা মাহফিলে দোয়ার ভাগটা আমার ভাগে পড়ে, কিন্তু মা বাবার জন্য তো অবশ্যই দোয়াটা হয়। এ বাপ জানা, আমার দুনিয়াতে কোটি টাকা রেখে যাবেন, লক্ষ টাকা রেখে যাবেন, যান, তবে বাইরে দোয়া গিট রেখে যান, দোয়া গিট রেখে যান। বনি সালমা গোত্রের একটা যুবক কাঁদতে কাঁদতে নবীর খেদমতে আসলেন, এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, হাল বাকিয়া মিন বাররি আবাওয়াইয়া শাইউন আবাররুহুমা বিহি বা'দা মাউতিহিমা। ও নবী, আমার আব্বা নাই, আমার আম্মা নাই, ছেলেরা মেয়েরা আব্বা বলে ডাক দেয়, আম্মা বলে ডাক দেয়, আমার কোলে যায় আগুন জ্বলে। ইয়া রাসূলুল্লাহ, আমার মা নাই, আমার বাপ নাই, তবে তাদের ইন্তেকালের পরে মনে চায় আমি একটু খেদমত করব। নবী জানিয়ে দেন খেদমতের কোনো অংশ, কোনো উপায় বাকি আছে কি না? ক্বালা নাআম। নবীজি বলেন, যুবক রে, তোমার মা নাই, তোমার বাবা নাই, খেদমতের দরজা আমার আল্লাহ বন্ধ